গেরুয়া উত্তরীয় পরে কলেজে প্রবেশ করাকে কেন্দ্র করে নতুন করে ধর্মীয় পরিচয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এক ছাত্র গলায় গেরুয়া উত্তরীয় পরে কলেজে আসতেই তাকে তা খুলে প্রবেশ করতে বলা হয় বলে অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় পরিচয় প্রদর্শনের জায়গা নয়। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বজরং দল। তাদের প্রশ্ন, যদি বোরখা পরে মুসলিম ছাত্রীরা কলেজে আসতে পারেন, তবে গেরুয়া উত্তরীয় পরে হিন্দু ছাত্ররা আসতে বাধা কোথায়? ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বারাসাত সান্ধ্য কলেজের। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কলেজে নির্দিষ্ট কোনো পোশাক বিধি নেই। বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দের পোশাকেই কলেজে আসেন। এমন পরিস্থিতিতে এক ছাত্র গলায় গেরুয়া উত্তরীয় পরে কলেজে এলে তাকে তা খুলে প্রবেশ করতে বলা হয় বলে অভিযোগ। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। তা কলেজের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ছাত্রকে নিয়ে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন বজরং দলের একটি প্রতিনিধি দল। তাদের দাবি, কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশিকা জারি করেননি, তবে ছাত্রকে গেরুয়া উত্তরীয়া খুলতে বলায় ঘটনায় প্রশ্নের জন্ম দিয়েছে। সংগঠনের বক্তব্য, যদি কোনো ধর্মীয় পোশাক বা প্রতীক নিয়ে নিয়ম করা হয়, তবে সেই নিয়ম সব ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। বজরং দলের সদস্য বাপন বিশ্বাস বলেন, যদি মান্যতা দিতে হয় তবে দুটি ধর্মের শিক্ষার্থীদের দিতে হবে। বোরখা পরে আসলে সমস্যা নেই, অথচ গেরুয়া উত্তরীয় পড়লে সমস্যা, এটা হতে পারে না। সকলের সমান অধিকার এবং সমান গুরুত্ব থাকা উচিত। তার আরও দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় পরিচয় পরিদর্শনের জায়গা না হলে সেই নীতি প্রত্যেকের ক্ষেত্রে সমান হওয়া উচিত। একই সঙ্গে বাপন বিশ্বাস অভিযোগ করেন, এই ঘটনাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাদের দাবি, বজরং দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিতর্কের কেন্দ্রে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, কিছু মানুষ সমাজের সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তাদের বক্তব্য, সংগঠনের মূল দাবি একটাই, সবার জন্য সমান নিয়ম, সমান অধিকার নিশ্চিত করা। কি বলছেন বাপন বিশ্বাস, শুনবো। একটি স্টুডেন্ট সে কলেজে যায় ভাগবা পরে, তো তাকে কলেজের কোনো এক কর্তৃপক্ষ বলে যে ভাগবা পরে কলেজে আসা যাবে না। তো সেই খবরটা আমাদের বজরং দল, আমি বারাসাত নগরের সংযোজক আছি, তো আমার কাছে খবরটা আসে। আমি আমাদের দুজন কার্যকর্তাকে নিয়ে এবং কলেজের যে স্টুডেন্টটাকে বলেছিল তাকে নিয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই এবং গিয়ে তাকে বলা হয় যে কলেজ হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যখন কোনো ছেলে বা কোনো মেয়ে, কোনো স্টুডেন্ট যখন কলেজের ভেতরে প্রবেশ করে, তখন সে মুসলিম না খ্রিস্টান না হিন্দু, কি ধর্মে বিলং করে সেটা দেখা হয় না। সেখানে কলেজে প্রবেশ করা মানে সে একজন স্টুডেন্ট, একজন ছাত্র, এই চোখেই দেখা হয়। তো সেখানে আমরা কর্তৃপক্ষকে বলি যে যদি মান্যতা দিতে হয় তাহলে দুটো ধর্মকেই মান্যতা দিতে হবে। যে বোরকা পরে আসলে সমস্যা নেই, ভাগবা পরে আসলে সমস্যা আছে, সুতরাং কলেজের মধ্যে একটা ধর্ম প্রাধান্য পাবে আর আরেকটা ধর্ম প্রাধান্য পাবে না, এটা তো হতে পারে না। সেটাই আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাই যে আপনাদের যদি চালনা করার হয় তাহলে দুটো ধর্মকেই প্রাধান্য দিতে হবে, আর যদি বলেন যে না কোনো ধর্ম প্রাধান্য পাবে না, তাহলে কোনো ধর্মকেই দেওয়া যাবে না। কোনো একটা সম্প্রদায়ের মানুষকে কলেজে প্রাধান্য দেওয়া যাবে না, দিলে সবাইকে সমান অধিকার দিতে হবে কলেজের মধ্যে। তো এই বিষয়টা নিয়ে দেখছি কিছু এরা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা ন্যারেটিভ ছড়াচ্ছে, কি বজরং দল কলেজে গিয়ে বলছে বোরকা পরে কলেজে আসা যাবে না, আমাদের খাওয়া দাওয়া এরা ঠিক করে দেবে। তো এই যেই বিষয়টা এরা বলছে, আমার অরিজিনাল ভিডিও পোস্ট করা আছে, সেই ভিডিওটা আপনারা শুনতে পারেন। আপনাদের আজকে ডাকা এই কারণেই যে এই যে খারাপ এই যে সামাজিক যে সম্প্রীতি আছে, সম্প্রীতিটা নষ্ট করার কিছু মানুষজন চেষ্টা করছে, সেই চেষ্টাটা ব্যর্থ করার জন্য আজকে আপনাদেরকে ডাকা। এই নিয়ে আমাদের দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। গেরুয়া উত্তরীয় পরে কলেজে প্রবেশ এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, একটা বিতর্কের জন্ম নিয়েছে বারাসাতের যে সান্ধ্য কলেজ, সেই সান্ধ্য কলেজে এক ছাত্র গত দুদিন আগের ঘটনা। এবং সেই সময় এই ছাত্র যখন সেই গেরুয়া উত্তরীয় পরে যখন কলেজে প্রবেশ করেন, তখন কলেজ কর্তৃপক্ষের তরফে তাকে বলা হয়, যেহেতু এটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যেন কোনো ধর্মীয় পোশাক ব্যবহার না করা হয় বা
এরকম ধরনের আচরণ না করা হয়। এবং এই বিষয়টি যখন জানাজানি হয় তখন হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল তারা মাটিতে নেমে পড়েন এবং বজরং দলের তরফে সেই কলেজ কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকে বসেন এবং সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে একজন তারাও মানেন যে যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো ধর্মীয় আচার আচরণ যেন পালন করা না হয়। কিন্তু তাদের বক্তব্য যে যদি কোনো মুসলিম ছাত্রী তারা যখন বোরখা পরে আসে সেই ক্ষেত্রে কোনো কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকে না বা বারণ থাকে না, নিষেধাজ্ঞা থাকে না। অথচ একজন হিন্দু ছাত্র সেই যখন এরকম একটি স্কার্ট পরে এসছে অর্থাৎ গেরুয়া উত্তরীয় পরে এসছে, কেন তাকে প্রবেশে বারণ করা হয়েছে? এবং কলেজ কর্তৃপক্ষর কোনো বক্তব্য অবশ্য আমরা পাইনি, কিন্তু সেই যে বজরং দল, সেই বজরং দলের যে বারাসাত ইউনিটের যে সংযোজক যিনি পাপন বিশ্বাস, তিনি যেটি বলছেন যে তারাও বিশ্বাস করেন যে কোনো ধর্মীয় মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেন ধর্মীয় কোনো আচার আচরণ যেন পালন না করা হয় এবং প্রত্যেকটি ছাত্রের অর্থাৎ ধর্ম নির্বিশেষে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাদের যে ধর্মীয় আচার আচরণ সেটি যেন কলেজে তারা পালন করতে না করেন এবং সেটাও তারা চান। কিন্তু একটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা তারা যখন বোরকা পরে আসবে বা অন্য পোশাক পরে আসবে তাদের ক্ষেত্রে কোনো আপত্তি থাকে না, অথচ একজন হিন্দু ছাত্র তিনি যখন একটি গেরুয়া স্কার্ট পরে বা গেরুয়া উত্তরীয় পরে তিনি যখন কলেজে প্রবেশ করছেন তাকে তখন বারণ করা হচ্ছে। এই দ্বিচারিতা কেন করা হবে? এবং তাদের যেটি বক্তব্য যে মান্যতা দিতে হলেও সকলকে মান্যতা দিতে হবে এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে এবং যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে এখনো কোনো বক্তব্য আসেনি এবং বিষয়টি নিয়ে যেটি এই যে বজরং দল, সেই বজরং দলের তরফে বলা হয়েছে যে এই বিষয়টি তারা কোনোভাবেই মানছেন না বা মানবেন না। যদিও এই বিষয়টি নিয়ে একটি পক্ষ কিন্তু সোশ্যাল মিডিয়া একরকম বিভ্রান্তি ছড়াচ্ছে বা বিরূপ মন্তব্য করছে, সেটি নিয়েও তার বক্তব্য যে এরকম ধরনের বিরূপ মন্তব্য যেন না করা হয়, কারণ তিনিও একটি নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করে তিনি বলেছেন, এই যে পাপন বিশ্বাস, যে এই বিশেষ সম্প্রদায়ের লোকজন তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটি কিন্তু নষ্ট করার চেষ্টা করছেন এবং এটি কোনোভাবেই তারা বরদাস্ত করবেন না, এরকমও বলেছে। তো সব মিলিয়ে একটি রাজনৈতিক একটা বিতর্ক তৈরি হয়েছে বা একটা ইস্যুকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে যেখানে একজন হিন্দু ছাত্র তিনি যখন স্কার্ট পরে আসছেন বা গেরুয়া উত্তরীয় পরে আসছেন তাকে বাধা দেওয়া হচ্ছে, অথচ অন্য একটি সম্প্রদায়ের মানুষ তিনি যখন সেই ছাত্রী তিনি যখন স্কার্ট বা হিজাব পরে আসে বা বোরখা পরে আসে তখন সেখানে কেন আপত্তি উঠছে না বা কেন তাকে তার প্রতিবাদ করা হচ্ছে না, এরকম নিয়েই কিন্তু সেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নিশানা সানিয়েছেন। এবং যদিও যেটা বলছিলাম যে কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু এই পাপন বিশ্বাস যিনি জানিয়েছেন যে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখন অস্বীকার করেছে যে এইরকম ধরনের কোনো নিষেধাজ্ঞা বা সেই ছাত্রটিকে, যে হিন্দু ছাত্র তিনি গলায় স্কার্ফ পরে ঢুকেছিলেন, তাকে কোনো রকম নিষেধাজ্ঞা বা তাকে কলেজ কর্তৃপক্ষ বারণ করেনি যে এই ধরনের ধর্মীয় আচার আচরণ যাতে ব্যবহার করা হয়। কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে এবং গোটা ঘটনা নিয়ে পাপন বিশ্বাস যিনি বজরং দলের বারাসাত ইউনিটের যিনি সংযোজক, তিনি বলছেন যে এই নিয়ে অযথার বিতর্কর কোনো কারণ নেই এবং কলেজ কর্তৃপক্ষ যেন ধর্ম নির্বিশেষে যেন এই বিষয়টি দেখেন, যে কোনো ধর্মেরই হোক না কেন, যদি মান্যতা দিতে হয় তাহলে সকলকে মান্যতা দিতে হবে, কোনো একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া চলবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।